এক ব্যক্তি হচ্ছে টাকওয়ালা, মানে মাথার মধ্যে চুল নেই। আরেক ব্যক্তি হচ্ছে ধবল রোগী। বুখারী শরীফের হাদিস থেকে যে শরীরে সাদা ধবল রোগী, আপনারা দেখছেন না, শ্বেতরোগ যেটাকে বলা হয়। তারপরে আরেকজন হচ্ছেন জন্মান্ধ, চোখে দেখে না, একেবারে ফকির, তাদের কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আমিন মানুষের বেশে আসলেন। মানুষের বেশে এসে অন্ধকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? তিনি বললেন, আমি দুনিয়ার কোনো আলো আজ পর্যন্ত দেখি নাই। রব্বে করিম যদি আমার চক্ষুটাকে খুলে দিতেন, আমি যদি চোখে দেখতে পারতাম, আমার জন্য কত ভালো হতো। হযরত জিবরিল আমিনের হাতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিলেন। হাতের মধ্যে আল্লাহর কুদরত চলে আসলো। জিবরিল আমিন এই হাত দিয়ে তার চেহারার উপরে, চোখের উপরে একটু মাসায় করে দিলেন। ওই হাতের বরকতে তার চোখের জ্যোতি চলে আসলো, সে চোখে দেখা আরম্ভ করে দিল। ওই ব্যক্তি বললেন, জিবরিল আমিন বললেন, আপনার কি আর কোনো কিছু প্রয়োজন আছে? না, কিছু প্রয়োজন নাই। তারপরও জিবরিল আমিন তাকে আপনার কিছু পশু দিয়ে দিলেন, এই পশুগুলো আপনি পালন করেন, আপনার জীবনকে আপনি নির্বাহ করেন এর মাধ্যমে। জিবরিল আমিন চলে গেলেন, টাকাওয়ালার কাছে গেলেন। একইভাবে আপনার কি দরকার, কি চান আপনি? মানুষ আমাকে টাক মাথা বলে, আমার মাথায় চুল নাই, মানুষ আমাকে নিয়ে ঠাট্টা করে। হযরত জিবরিল আমিন এই হাত দিয়ে মাথার মধ্যে মাসাই করে দিলেন, মাথার মধ্যে চুল চলে আসলো। তারপরে ওনাকেও নির্দিষ্ট পরিমাণ পশুর মালিক করে দেওয়া হলো। আবার আসলেন শ্বেতরোগীর কাছে, তার জিজ্ঞেস করলেন, আপনি কি চান? বললেন যে আমার এই শরীরের ডবল রোগ, সাদা বিভিন্ন জায়গায়, এটা দেখে মানুষ খারাপ বলে আমাকে, এটা যদি ভালো হয়ে যায়। তখন তিনি হাত দিয়ে মাসাই করে দিলেন, আল্লাহ সেটাও ভালো করে দিলেন। ওনাকেও নির্দিষ্ট সম্পদের মালিক বানিয়ে দিলেন। সম্পদ মানে পশু, কাউকে দিলেন ওট, কাউকে দিলেন বকরি, কাউকে দিলেন গাবি। এভাবে এক একজনকে এক এক রকমের পশুর মালিক বানিয়ে দিয়ে গেলেন। এখন সম্পদ তো রব্বে কারীম তাদেরকে দিলেন, কিছুই ছিল না। একটু চিন্তা করেন সবাই, কিছুই ছিল না তাদের। আল্লাহ ইচ্ছে করলেন আল্লাহর বান্দাদেরকে নেয়ামত দান করবেন, তাদের কষ্টকে দূর করে দিবেন। আল্লাহ ইচ্ছা করলেন, এই জন্য তাদেরকে ধন সম্পদ দিয়ে দিলেন, অনেক ধন সম্পদ দিলেন। যাকে বকরি দিয়েছেন তার বকরির কয়েক মাঠ হয়ে গেছে তার বকরিতে। যাকে ওট দিলেন কয়েকটি মাঠ হয়ে গেল, যাকে গাবি দেওয়া হলো কয়েকটি মাঠ হয়ে গেল। এভাবে বকরি, গাবি, ওট যাকে যা দেওয়া হয়েছে তার সম্পদের মধ্যে প্রাচুর্যতা চলে আসলো, দিনের পর দিন বাড়তেছে এবং সে ভোগ করছে। আপনাকে আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, ভোগ করছে। এখন পরীক্ষা, আমি তো তোমাকে নেয়ামত দিলাম, এখন আমি পরীক্ষা করব তুমি নেয়ামতের শুকরিয়া আদায় করো কিনা, এবং যিনি তোমাকে নেয়ামত দিয়েছে তাকে স্মরণ করো কিনা। এখন পরীক্ষার সময় চলে আসলো। হযরত জিবরিল আমিন আরেকদিন আসলেন, ভিক্ষুকের বেশে আসলেন। একে একে তিনজনের কাছেই যাচ্ছেন, টাকাওয়ালার কাছে যাচ্ছেন, তারপরে শ্বেতরোগীর কাছে যাচ্ছেন, অন্ধের কাছে যাচ্ছেন। সকলের কাছে গিয়ে বলেন, আমি একজন ভিনদেশী মানুষ, মুসাফির মানুষ, আমার কিছু নাই, দেখতে পাচ্ছ আমার চেহারা সুরতের অবস্থা দেখে আমার কিছু নাই, আমার অনেক দূরে যেতে হবে। তো আল্লাহ তো তোমাকে অনেক বকরি দিয়েছে, এই যে মাঠ ভরা বকরি দেখা যায়, তোমার মাঠ ভরা গরু, মাঠ ভরা ওট দেখা যায়, গাবি, আল্লাহ তো তোমাকে অনেক সম্পদ দিয়েছে। আমি তো মনে করি এই সম্পদের মালিক তুমি ছিল না। তোমার মাথার মধ্যে কত সুন্দর চুল, তোমার দেহের রং কত সুন্দর, এবং তুমি চোখে দেখতে পাও। সবাইকে সবার মতো করে বললেন, তো আমি গন্তব্যে পৌঁছার জন্য আমার কিছু সম্পদ দরকার, তোমার এই সম্পদ থেকে আমাকে সামান্য কিছু দাও, তাহলে যে আল্লাহ তোমাকে দিয়েছেন সে আল্লাহ খুশি হবেন। টাকওয়ালা এবং শ্বেতরোগী, ডবল রোগী, যে সে বলল, আমার মাথায় তো কখনো টাক ছিল না, আমি তো শুরু থেকেই চুল ছিল আমার মাথায়, শুরু থেকে আমার মাথায় চুল ছিল। আর ডবল রোগী বললেন, আমার শরীরে তো কখনো সমস্যা ছিল না, আমার শরীর এখন যেমন সুন্দর দেখতে পাচ্ছ, আমার শরীর তো এইরকম সবসময় সুন্দর আছে, কখনোই শরীরের মধ্যে কোনো দাগ ছিল না। এবং এই যে ধন সম্পদ দেখতে পাচ্ছ, এটা তো পৈতৃক সম্পত্তিতে আমরা বাপদাদা থেকে পেয়েছি, এটা তো আগ থেকে এটার মালিক আমরা, আমাদেরকে আল্লাহ দেয় নাই, নতুন করে দেওয়া হয় নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি ছিল? নেয়ামতে আছে, ভোগবিলাসে আছে। কি হতো বিশাল হাজার হাজার বকরি থেকে যদি এই ব্যক্তিকে একটা বকরি দেওয়া হতো, তাহলে কি তার সম্পদ কমে যেত? কি হতো সে যদি এটা স্বীকার করত, রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, আমি কিছুই ছিলাম না, আমার রব আমাকে এই পর্যায়ে এনে দিচ্ছেন। কি হতো এখানে? তার কি ক্ষতি হতো? এখানে কি কোনো ক্ষতি হতো? বরং একটা বকরি দিলে আল্লাহ তো এর বিপরীতে আরও অনেক তাকে দিতে পারতেন না? তাকে, সে তো নিচ্ছ ছিল, আল্লাহ তাকে এই পর্যায়ে এনেছেন, একটার বিনিময়ে তো আরও তাকে বেশি দিতেন। সে যদি শুকরিয়া আদায় করতো, তার চেহারার সৌন্দর্য, শরীরের সৌন্দর্য, গঠন প্রকৃতি আল্লাহ তো আরও বাড়িয়ে দিতেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমি তোমাদেরকে নেয়ামত দিয়ে পরীক্ষা করি,
তোমরা যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে লাযীদান্নাকুম, আমি বাড়িয়ে দেই। কি দরকার আছে, কত আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন সম্পত্তির অভাব নাই, সারা পৃথিবীর সবাইকে দিচ্ছেন, সৃষ্টির সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত দিচ্ছেন, দিতেই থাকবেন। কিন্তু আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশাল বড় সাগরের উপমা দিয়েছেন, ধরেন আটলান্টিক মহাসাগর উদাহরণস্বরূপ। এই সাগর থেকে পাখি তার ঠোঁট দিয়ে যখন একটু পানি উঠাবে, এক ফোঁটা পানি যখন উঠাবে, ওই এক ফোঁটা পানি উঠালে ওই সমুদ্রের পানির মধ্যে যেমন কমতি হবে না সামান্য, আল্লাহ যদি অনন্ত সীমকাল পর্যন্ত তার সকল সৃষ্টি জগৎকে দিতেই থাকেন, আল্লাহর বিশাল ধনভাণ্ডার থেকে এই পরিমাণও কম হবে না, কখনই কমে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে কিসের ভয়? আমাকে তো যিনি দিচ্ছেন তার কাছে তো সব আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন দান করতেছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বেলাল আনফিক ইয়া বেলাল ওয়ালা তাখফা ওয়ালা তাখশা মিন দিল আরশি ইকলালা। বেলাল, মানুষ কি বলে সেটা দেখো না, তুমি ফকির, সেটা খেয়াল করো না, যা আছে দিয়ে দাও আল্লাহর রাস্তায়। কিসের ভয় পাচ্ছ? কারণ যেই রবের রাস্তায় দিচ্ছ সেই রব তো হচ্ছে সব কিছুর মালিক। তুমি দাও, দেখবে আল্লাহ তোমাকে এর চেয়ে বেশি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো কি হতো যদি স্বীকার করত, আমার মাথায় চুল ছিল না, আল্লাহ আমাকে দিয়েছেন, সম্পদ ছিল না, মালিক বানিয়ে দিয়েছেন। এখন জিবরিল আমিন ভিক্ষুকের বেশে এসে এই দুইজনকে বললেন, যদি তোমাদের কথা সত্যিই হয় তাহলে তোমাদের অবস্থা আগের চেয়েও খারাপ হয়ে যাবে। জিবরিল আমিন যেতে দেরি নাই, ওই লোকের চুল হারিয়ে ফেলেছে, মাথার অবস্থা আরও খারাপ হয়ে গেছে, তার সম্পদগুলো নষ্ট হয়ে গেছে। ওই লোকের শরীর আরও খারাপ হয়েছে, সাদা সাদা হয়ে শ্বেতরোগ হয়ে আরও খারাপ অবস্থা হয়েছে, সে তার সম্পদগুলি হারিয়ে ফেলেছে। কারণ ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি নেয়ামত দিচ্ছি, ভোগবিলাস করবে, সব করবে, আমি পরীক্ষাও করব। যদি আমার নেয়ামতকে অস্বীকার করো, যে দাতা তাকে যদি অস্বীকার করো, দাতাকে যদি ভুলে যাও, সাবধান, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবে আমার শাস্তি কিন্তু অনেক কঠিন। সেই কঠিন শাস্তি থেকে তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না। এখন তৃতীয় জনের পালা আসলো, যিনি অন্ধ ছিলেন। জিবরিল আমিন ভিক্ষুকের বেশে যখন ওনার কাছে গেলেন, ওনার কাছে যাওয়ার পরে বললেন, আমি তো ভিক্ষুক, নির্দিষ্ট জায়গায় যেতে হবে, মুসাফির মানুষ, আপনারে অনেকগুলো বকরি আছে, অনেক সম্পদ আছে, আমাকে কিছু দেন, আল্লাহ আপনাকে এত সুন্দর চোখ দিয়েছে, এত সুন্দর কিছু, এত ভালো কিছু দিয়েছে। তখন তিনি বললেন, হ্যাঁ, আমি জন্মান্ধ হয়ে দুনিয়াতে আগমন করেছি, আমি চোখে দেখতাম না, কিন্তু আল্লাহ আমার চোখের জ্যোতিকে ফিরিয়ে দিয়েছেন, আমার কিছুই ছিল না, আমাকে এত বকরি দিয়েছেন, দেখেন মাঠ বড়া, তুমি শুধু একটা চাও কেন? যে আল্লাহ আমাকে দিয়েছেন সেই আল্লাহর ওয়াস্তে তোমাকে বলছি, এই মাঠে যাও, যা দরকার তুমি নিয়ে যাও, আমার কোনো অসুবিধা হবে না, যা দরকার তুমি নিয়ে যাও। এখন হযরত জিবরিল আমিন বললেন, আমাকে আল্লাহ পাঠানো হয়েছে, আল্লাহ আমাকে প্রথমবার পাঠিয়েছিলেন তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে এগুলো দেওয়ার জন্য, আবার এখন পাঠিয়েছেন আল্লাহর নেয়ামতের মধ্যে থেকে সেই নেয়ামতের শুকরিয়া আদায় করো কিনা, এটা পরীক্ষা করার জন্য। দুইজনের কাছে গিয়েছি, তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই, আল্লাহর নেয়ামতকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে কুফরি করেছে, এই জন্য আল্লাহ তাদের নেয়ামতকে নিয়ে গিয়েছেন, তাদের অবস্থা আগের চেয়েও খারাপ হয়ে গিয়েছে। আমি মূলত তোমার থেকে বকরি নেওয়ার জন্য আসি নাই, আমি শুধু এটা জানার জন্য এসেছি, আল্লাহ পাঠিয়েছেন যেই মালিক তোমাকে দিয়েছে সেই মালিককে তুমি স্বীকার করো কিনা, দাতাকে তুমি ভুলে গিয়েছো কিনা, দাতার জিকির তোমার মধ্যে আছে কিনা, দাতার প্রতি তুমি কৃতজ্ঞ কিনা, যিনি দিয়েছেন তোমাকে, যেই মালিক দিয়েছেন, সেজদায় পড়ে সেই মালিকের শুকরিয়া আদায় করো কিনা। আমি শুধু এটা দেখার জন্য এসেছি, তুমি শুকরিয়া আদায় করেছো, আল্লাহ আমাকে বলেছেন আল্লাহ এর চেয়ে বেশি আর তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নেয়ামত দান করেন, নেয়ামত দান করে আল্লাহ বুকবিলাসিতা করার জন্য যা কিছু দরকার মানুষকে দেন, এটা অসুবিধার কিছু নেই, অবশ্যই ভালো থাকার জন্য যা দরকার করতে হবে, সাথে সাথে আল্লাহ পরীক্ষাও করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরীক্ষা উত্তীর্ণ করেন, আমরা যেন রব্বে কারীম আমাদেরকে যেই সকল নেয়ামত দান করেছেন আমরা যেন নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, তিনি যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।